আমি কিভাবে একা হাতে ৫০-৬০ জন মানুষের জন্য প্রোগ্রামের আয়োজন করে থাকি আজকে আপনাদের সঙ্গে আমার মেয়ের জন্মদিনের সেই জোড়াতালি ব্লগটি শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদেরকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে যদিও অনেকগুলো রিলস শেয়ার করেছি কিভাবে আমি কাজগুলো করে থাকি, তাহলে কাজগুলো সহজ হয়। তবে আজকে একেবারেই প্রোগ্রামের ৫-৬ দিন আগে থেকে পুরো প্রিপারেশন কিভাবে নিয়েছি সেটাই শেয়ার করছি। প্রোগ্রামের ৫-৬ দিন আগে আমি কিছু পরিমাণ পেঁয়াজ কেটে নিয়েছি, কারণ এই পেঁয়াজগুলো পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নিব, কারণ প্রোগ্রামের সময় অনেক বেশি পেঁয়াজ বেরেস্তার দরকার পড়ে। তো এই কাজটি আগে থেকে করে নিলে কাজগুলো সহজ হয়ে যায়। আর যেহেতু এদেশে রসুন ছিলা থাকে, বাট আদাগুলোর খোসা ছাড়িয়ে নিতে হয়। তো এতজন মানুষের রান্না বান্না হবে, তো বুঝতেই পারছেন কি পরিমাণ আদা রসুন লাগবে। তাই আদাগুলোও ছিলে নিয়েছি। এবার প্রথমেই পেঁয়াজগুলো চপ করে নিচ্ছি। আর নিনজার এই ব্লেন্ডারটি থাকার কারণে কাজগুলো অনেক সহজ হয়েছে। মাত্র ১-২ মিনিটের ভিতরে সবগুলো পেঁয়াজ কেটে নিতে পেরেছি। যদি হাতে কাটতে যেতাম তাহলে অনেকটা বেশি সময় লেগে যেত। যদিও অন্যান্য বছরে আমি সবগুলো কাজে হাতে করে নিতে হতো, এবারেই প্রথম নিনজা ব্লেন্ডারটি কিনেছি, তো এই জন্য কাজটা সহজ হয়ে গেছে। তারপর আদা ব্লেন্ড করে নিয়েছি, রসুন ব্লেন্ড করে নিয়েছি, আর এই সবগুলো পেঁয়াজ দিয়ে বেরেস্তা বানিয়ে নিয়েছি। আর এবারের প্রোগ্রামে আমার খুব ইচ্ছে ছিল সবাইকে দই মিষ্টি খাওয়াবো, আর মিষ্টিটা বানাতে চেয়েছি চমচম মিষ্টি। তাই প্রোগ্রামের ৩ দিন আগ থেকে এই কাজটি করে নেওয়ার চেষ্টা করেছি। এর জন্য প্রথমে ৩ গ্যালন দুধের ছানা করে নিয়েছি। আর আমাদের চুলা যেহেতু ইলেকট্রিক চুলা অনেকটাই ছোট, বেশি বড় পাতিল বসালেও হিট আসে না, তাই দুবারে এই ছানাটা বানিয়ে নিয়েছি। কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয় আর কি, মিষ্টি বানানো সবকিছু রেডি, শিরায় দেওয়ার পর বুঝতে পেরেছি আমি যে সুজির পরিমাণটি দিয়েছি সেটা বেশি হয়ে যাওয়ার কারণে মিষ্টিগুলো কোনোভাবেই ফুলছে না। তখন এতগুলো মিষ্টি বানিয়ে নিয়ে প্রায় ৩৫টার মতো মিষ্টি বসিয়েছি যে এই পাতিলটা হলে বাকি পাতিলটা বসিয়ে দিব। কিন্তু তখন আর মাথা কাজ করছে না। বুঝতে পারছেন এতগুলো দুধ মিষ্টি নষ্ট হলে সবারই মন খারাপ হওয়ার কথা। সেই মিষ্টিগুলো ঠিক করার জন্য আরো ১.৫ গ্যালন পরিমাণ ছানা বানিয়ে নিয়েছি। সেটাও মিক্সড করার পর কোনোভাবেই মিষ্টি হয়নি। আর এই মিষ্টি বানাতে বানাতে আমার ২ দিন কেটে গেছে, কারণ মিষ্টি যদি ঠিক না হয় কোনো কিছু দিয়ে মনে হয় যেন ঠিক হয় না। যাই হোক, পরবর্তীতে সেই মিষ্টিগুলো দিয়ে এভাবে ছানার বরফির মতো করে বানিয়ে নিয়েছি। তারপর দই বানানোর জন্য এখানে ৫ এলবি টক দই নিয়েছি, সেটা পানি ঝরানোর জন্য ঝুলিয়ে রেখেছি। আর এরই মাঝে সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি। কাবাবটা বানিয়েছি ৭০ থেকে ৮০ পিসের মতো। কাবাবগুলো বানিয়ে সবগুলো শেপ দিয়ে এবার ডিপ ফ্রিজে রেখে দিব। আর এরই মাঝে মাঝে যে মিষ্টিগুলো বরফির মতো বানিয়ে নিয়েছি সেই মিষ্টিটাও ঠান্ডা হয়ে গেছে, তারপর এটাকে কেটে নিয়েছি। আর এগুলি আমি করেছি প্রোগ্রামের ৩য় দিনের কথা বলছি। এরই মাঝে খাসির রেজালাও বসিয়ে দিয়েছি, কারণ আমাদের কিছু ফ্রেন্ড আছে যারা হিন্দু ধর্মের, তো ওরা তো বিফ খাবে না, ওদের জন্য খাসিটা বসিয়ে দিয়েছি প্রোগ্রামের ৩য় দিনে, যাতে পরের দিন বিফ রান্না করলে কোনো কিছু যাতে এর মাঝে না লাগে। তো খাসিটা রান্না করে সেটা বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। আর ৩য় দিন রাতে দইটা বসিয়ে দিয়েছি। তো পরের দিন মানে প্রোগ্রামের আগের দিন সকালে দইটা ওভেন থেকে বের করে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আর সে রাতের বেলায় গরু মাংসগুলো ডিপ ফ্রিজ থেকে বের করে রেখেছি। ভেবেছিলাম মাংসটা ছুটে যাবে, কিন্তু আমাদের সে সময় ওয়েদারটা একটু ঠান্ডা হওয়ার কারণে মাংসগুলো ছুটতে অনেকটা সময় লেগেছে। তাই সকালে উঠে যে মাংসগুলো ছুটে গেছে সেগুলিকে এক পাতিলে সরিয়ে নিয়েছি, আরগুলো পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে মোট ৪০ এলবি গরু মাংস রয়েছে, কারণ আমার কিচেনটা একটু ছোট। সবকিছু মিলিয়ে এবারের আয়োজন ছিল গরু মাংসর রেজালা, এর সঙ্গে চিকেন বিরিয়ানি, কাবাব, দই আর মিষ্টি। আর যারা অন্য ধর্মে তাদের জন্য রয়েছে খাসি। তো গরু মাংস এক পাতিল রান্না করা হয়ে গেছে। আর গরু মাংসগুলো রান্না করেছি গরুর রেজালা হিসাবে আরেক পাতিল বসিয়ে দিয়েছি। এক এক পাতিল রান্না করতে প্রায় ৩ থেকে ৪ ঘন্টার মতো সময় লেগেছে। আর এই মাংসগুলো রান্না করে আমি ফয়েল ট্রেতে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি, কারণ পরের দিন যদি মাংসগুলো গরম করতে যেতাম তাহলে মাংসর টেস্টটাও চেঞ্জ হয়ে যেত আর মাংসগুলো ছুটে ছুটে আসতো। আর যেহেতু এখানে সবগুলো কাজ আমাদের একা একা করতে হয়, তাই কখনো চাইলেও সম্ভব নয় যেদিন প্রোগ্রাম সেদিন গরম গরম রান্না করে সবগুলো খাবার সবাইকে খাওয়াতে, কারণ এরই মাঝে রুম ডেকোরেশন করে নিতে হবে। প্রোগ্রামের আগের দিন রাত থেকে রুম ডেকোরেশন করার চেষ্টা করেছি, কিন্তু আমার এই বাসার দেওয়ালগুলো একেবারে অমসৃণ হওয়ার কারণে সেটা করতে অনেকটা সময় লেগে গেছে। যাই হোক, ফাইনালি করতে পেরেছি। আর প্রোগ্রামের দিন সকাল থেকে বিরিয়ানি রান্নার জন্য মাংস রান্না করে নিয়েছি, তারপর বিরিয়ানিটা করে নিয়েছি। সে সময় আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ ঘর গোছানো থেকে শুরু করে অনেক কাজেই থাকে, সবকিছু মিলিয়ে একটু ভিডিও করতে পারিনি। যখন সবাই খেতে বসেছে সেই সময় হঠাৎ আমার মনে পড়েছে আপনাদের জন্য কোনো ভিডিও করিনি, তাই একটু একটু করে ভিডিও করে নিয়েছি। তো এভাবেই আমি পুরো প্রোগ্রামটি শেষ করেছি। আর প্রোগ্রাম শেষে সবাই চলে যাওয়ার পর খাবারগুলো গোছানো ফ্রিজে রাখা, সেটা হচ্ছে আরেকটি ব্যস্তর কাজ। তবুও যে প্রোগ্রামটি ঠিকভাবে শেষ করতে পেরেছি এটার জন্য আলহামদুলিল্লাহ। আর আপনারা সবাই কিন্তু আমার মেয়ের জন্য দোয়া করবেন।